আন্তর্জাতিক দুর্নীতির সূচকে যে দেশটির অবস্থান অনেক উপরে, সেই বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিক হিসাবে মিস্টার চৌধুরীর এস্টেট এজেন্ট, ব্যাংক, ঋণদাতা ও আইনজীবীদের কঠোর যাচাইয়ের মুখোমুখি হওয়ার কথা। উচ্চ পদস্থ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের অ্যান্টি মানি লন্ডারিং আইনে উচ্চ দুর্নীতির ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাদের ধন সম্পদের উৎস চুরি হওয়া রাষ্ট্রীয় তহবিল অথবা সরকারি চুক্তি পাওয়ার জন্য প্রদত্ত ঘুষ হতে পারে। তাদের রাজনৈতিক ক্ষমতার অধিকারী ব্যক্তি পিইপি হিসেবে চিহ্নিত করা হয় এবং তাদের বাড়তি যাচাইয়ের প্রয়োজন হয়। মন্ত্রী কিভাবে এসব যাচাই প্রক্রিয়া অতিক্রম করেছিলেন তা বোঝার জন্য আমাদের একটি গোপন টিমকে তার একটা সম্পত্তি দেখতে পাঠানো হয়। আমাদের গ্রাহকের লন্ডনে ৩০০টি বাড়ি আছে। উনি লেটিং এজেন্সি মুভিং সিটির একজন বিক্রয় এজেন্ট। তিনি লন্ডনে আসেন, কয়েকটি বাড়ি কেনেন, তারপরে চলে যান। লকডাউনের সময় তিনি যুক্তরাজ্যে নতুন বাড়ি কেনার জন্য ২০ কোটি পাউন্ড ব্যয় করেন। আমরা পরীক্ষা করেছি যে চৌধুরী বাংলাদেশের বাইরে তার যে সম্পত্তি রয়েছে সেটি বাংলাদেশের ট্যাক্স কর্তৃপক্ষের কাছে এবং নির্বাচনী হলফনামায় ঘোষণা করেছেন কিনা। তিনি করেননি। একজন রাজনীতিবিদ, সংসদ সদস্য অথবা সংসদ সদস্য প্রার্থীকে তাদের বৈশ্বিক সম্পত্তির হিসাব দিতে হয়। তাদের আয় অথবা সম্পত্তি দেশ এবং দেশের বাইরে সবই উল্লেখ করতে হয়। সংবিধান স্পষ্টভাবে বলেছে, মন্ত্রীর বেতন এবং অন্যান্য ভাতার বাইরে তাদের অন্য কোনো আয়ের উৎস থাকতে পারবে না।